হ্যাঁ নিমাই কোম্পানি কোথায় গেলে? হ্যাঁ নিমাই কোম্পানি, বুঝতে পারছেন কি বলছো? বাবা অবস্থা খারাপ, দে না বাবা, হ্যাঁ একটু ভিক্ষা দে না বাবা, ঠিক নাকি? যার নাম ভিক্ষা তার নাম হিংসু, তার টাকা লিয়া যাবে, তাহলে লিয়া যাবে, বেশি লিয়া যাবে না। হ্যাঁ তোর কপালে নেই বেশি, তুই পাবি কোথা? কি তোকে তো দেবে না। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভালো মন, দেবানিশি করো তুমি খোদাকে শরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিলে গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তারা চাবি। মালিকের মত তোর রূহ যাবে নিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজুদ লেবে পোকাতে খাইয়া, তোর ধনী অন্য জনে ওড়াবে বাহার। তুমি তো মাটিতে হবে খোরা গো পুকার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা। বাবাজি ভাইরা দোস্তরা সাবধান হবেন, আমাদের ওয়াকফ সম্পত্তিটা আছে আর আছে, এই আমাদের ওয়াকফ সম্পত্তি আছে। এই সম্পত্তি কার মালিক? কাদের? আমাদের মুসলমান কওম জাতি। এটা আমার ধর্মীয় ব্যাপার। বাকিটা বলেন তো বাবা, এই ওয়াকফ সম্পত্তি আমার ধ্বংস করে দিলে, শেষ করে দিলে, এত বড় কঠিন আমাদের ধর্মের মধ্যে যে আঘাত এনেছে ভারত স্বাধীনের পর থেকে, এই আঘাত কেউ লেখেনি, এই আঘাত এখানে এনে দিল। হাকিরা বলে ওয়াকফ সম্পত্তিটা কার? মসজিদ, মাদ্রাসা, ইসালসা, খানকা, গরিব মিসকিন অসহায় মানুষ যারা খেতে পায়নি, কিনতে পায়নি, কষ্টে পড়ে আছে, এই ওয়াকফ সম্পত্তি তাদের হক। কথা ঠিক না বেঠিক গো? আমার ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে, আমার বুকে লাগবে তো অন্য কারো বুকে লাগবে। হাকিরা বলার কথাটা, আমার কলজে লাগবে তো কার কলজে লাগবে? আমার সম্পদ, আমার ধর্মের ব্যাপার, আমার ধর্মে আঘাত এনেছে, আমার ধর্মের ক্ষতি হচ্ছে, ওটা আমার বুকে লাগবে। কথা ঠিক না বেঠিক গো বাবা? আন্দোলন করা যাবে না, বন্ধ করো। যে আন্দোলন করবে আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমার চেয়ে খারাপ হবে না বলে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে কি করলেন? ওয়াকফ সম্পত্তিটা চলে গেল। আন্দোলন যদি করতে চাও, চাও দিল্লি যে করো, দিল্লি যে করো। বাহ, সুন্দর কথা। কে এখন এবার আপনি দিল্লি যাচ্ছেন কেন? এখন যাচ্ছেন দিল্লি কেন? তখন গেলেন না তো? হ্যাঁ চোরে চোরে মাসতুতো ভাই, কি বাবা চোরে চোরে মাসতুতো ভাই, বুঝতে পারছেন না? ভেতরে গোড়া পোড়া সুন্দর আছে। কে বুঝতে পারছেন না? আজ সম্পত্তিটা আমাদের ওয়াকফ সম্পত্তিটা শেষ করে দিলে। কে শেষ করলে? বিজেপি সরকার না, বিজেপি সরকারকে দোষ দিতে পারবো না। সম্পত্তি চলে গেল, 100 দিনের কাজটা কে শেষ করে দিলে? কার দ্বারাই হলো শেষ? আপনার দ্বারাই 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেল। একটা মানুষ কাজ করে, প্রত্যেক দিন সে কাজ করে 300 টাকা রোজ, 300 টাকা রোজ, মাসে 9000 টাকা ইনকাম। সেইটা কলে কৌশলে বন্ধ করে দিয়ে লুটে ফুটে খেয়ে শেষ করে দিলেন। সাধারণ মানুষগুলো বিপদে পড়ে গেল। আর আপনি দিচ্ছেন কি দিচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার কত কত? 1,500 লক্ষ্মীর ভান্ডার। মায়ের দেখার বোনে দেখে দাও। ছেলেরা কাজ বন্ধ হয়ে গেল। একটা বাড়িতে 2 জন কাজ করে, 3 জন কাজ করে, 9 দুগুণে 18,000, 3 জন কাজ করে 3 9 27,000। কোথায় চলে গেল? বন্ধ হয়ে গেল। 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার নাও। পয়সা নেই, ছেলেদের কাছে যাও, বিবির কাছে হাত পেতে খাও। এই কথা ঠিক না বেটি গো? হ্যাঁ এই বুঝতে পারছেন না? এই নাই বলছি না, হক কথা সত্য বলতে, নাই না সত্য কথা বলছি। কি হবে? গেল কোথায়? বিবি জানকে দিয়ে দাও,
স্বামীকে ছেলে বউকে জড়িয়ে রেখে ভোটটা দিয়ে হবে নাকি? হ্যাঁ, বুঝি না আমরা, জানি না। আজ 100 দিনের কাজ বন্ধ হয়ে ক্ষতি হয়ে গেল। আন্দোলন করেছিলেন, বলেছিলেন, কেস ফাইল করেছিলেন, জম্মুরে বসে আছেন। এই 100 দিনের কাজের জন্য বিকাশ দা লড়াই করছে এখন অবধি। 100 দিনের কাজ ফিরিয়ে দিতে হবে। এই কথা ঠিক না বেটি গো বাবা? বুঝতে পারছেন না বাবা? হ্যাঁ, সর্বনাশ করলে কে? আপনি তো শেষ করে দিলেন। 100 দিনের কাজ বন্ধ, ক্ষতি হয়ে গেল আমাদের। হ্যাঁ কেন বলো? ভিক্ষা দেওয়া বন্ধ করুন, ভিক্ষার আশায় থাকবে না। হ্যাঁ, নিজের মৌলিক অধিকার পাওয়ার চিন্তা ভাবনা থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? আরে জোরে হবে না বাবাজি? ভাইরা দোস্তরা, নবী সাল্লাল্লাহু দুনিয়ায় তশরীফ নিয়ে এলেন। প্রথম নবী দুনিয়ায় আসার পরেতে জীবনে কখনো আল্লাহর নবী, আল্লাহ রাসূল মদিনায় যায় না, মদিনায় যায় না, মদিনায় যায় না। দয়া নেই বললেন, এ মক্কার মানুষেরা, আবু বকর, ওমর, উসমান, বেলাল, আমি একবার মদিনায় যাব। কোথায় যাও বললেন? মদিনা। জীবনে কখনো আমার রাসূলুল্লাহ মদিনায় যায় না, বুঝলেন? মদিনায় যায় লোক মদিনায় যেতে বেরিয়ে চলে বহুত রাস্তা। এই খবরটা কি হলো বাবা? মদিনায় যে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে গোটা মদিনাবাসীরা শহর রাস্তাঘাটে খুশিতে ভাইরা জোয়ার শুরু হয়ে গেল। মানুষ খুশি ভাইরা দোস্তরা, জমি ভাইরা দোস্তরা, নতুন কাপড় পেলে, গোসল করে ভাইরা আতর গোলাপ পেলে সমস্ত মানুষ হুড়োহুড়ি করছে। ছোট ছোট মেয়ে ছেলে বাচ্চারা খুশিতে খুশিতে এক পা তুলে নাচতে শুরু করে দিয়েছিল। এটা হবে না? কত খুশি, কত আনন্দ! কি রাসূলুল্লাহ দরবারে এসেছে, আমাদের দেশে আসছে। বাচ্চারা একদম খুশি হয়ে এক তুলে পা তুলে। দেখেন আপনারা গ্রামে দেখেন না, এই বাচ্চারা পা তুলে খেলা করে না? করে তো। ওই রকম সব নাচছে, খুশি। আল্লাহর নবী বললেন কি ভাইরা দোস্তরা, আস্তে আস্তে মদিনায় যাচ্ছে। মদিনার জওয়ান ছেলেরা, যুবক ছেলেরা একদম, চলো চলো মদিনায় রাসূলুল্লাহ আসছেন, কি চলো চলো বাবাজি ভাইরা দোস্তরা, একদল লোক তারা আল্লাহর নবীকে ইস্তেকবাল করে নিয়ে আসার জন্য আগে বেরিয়ে চলে যাচ্ছে। ভাইরা দোস্তরা, যেমন আমরা প্যাকারির মাথায় একটা করে নিশান দিই, কাগজ কেটে দিই, হ্যাঁ, লাইন দিয়ে তাকবীর দিন, নারে তাকবীর। ছোট হুজুর পীর কিবলা, ফুরফুরা শরীফ, দাদা হুজুর পীর কিবলা তাকবীর দিয়ে জানতেন। এই আগে মুরব্বিরা যেতেন না রাস্তায়, হুজুর দেখে রাস্তায় ইস্তেকবাল করে। জওয়ান ছেলেরা সব আসছে মদিনায় রাসূলুল্লাহকে নিয়ে বেরিয়ে চলে আসছে। আল্লাহ নবী বললেন কি বাবাজি ভাইয়ের দোস্তরা, কিছু রাস্তা যাওয়ার পরে বললেন, এ সাহাবারা, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, এই গাছতলায় বসে যাও, গাছতলায় বসে রেস্ট নিয়ে নাও। সমস্ত বসে গেল গাছতলায়। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ হুতা চারজন গল্প করছে, কি মানে এইভাবে সব বসে আছে। জন ছেলে, যুবক ছেলেগুলো আস্তে 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 এসে দেখছেন। কি দেখছেন? একজন খুব বয়স্ক মানুষ, চুল ফুল সব দাড়ি বাড়ি সব সাদা হয়ে গেছে, দেখে সাদা হয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ, বসে আছে সব জওয়ান যুবক ছেলেগুলো এসে এনার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে। ইনি কে বলেন তো? এই যে চুল দাড়ি বাড়ি পেকে গেছে, সাদা বয়স্ক মানুষ বসে, ইনি কে জানা না? এরা হ্যাঁ কিনা বলেন? ইনি হচ্ছেন আমার দাদা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ, দেখা সাক্ষাৎ করছে। আর আবু বকরের পাশে আমার রাসূলুল্লাহ পাশে শুয়ে আছে। কি বুঝলেন? হযরত আবু বকর সিদ্দিক খুব চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি হবে? পাশে রাসূলুল্লাহ বিয়াদবি হয়ে যাবে, কথা বলতে পারছে না, জানেন? ইতস্ত কিছু ছট করে উঠে পড়লেন, দাঁড়িয়ে পড়ে কি করলেন জানেন? এই রুমালটাকে দিয়ে আল্লাহর নবী চেহারা মোবারক আড়াল দিয়ে গাছের যে রোদগুলো পড়ছে না, রোদগুলো আল্লাহর নবীর মুখে পড়ছে, তো আড়াল দিয়ে রাখে। তাই এরা চিন্তা করলেন, আমরা যাকে প্রথম নবী বলে নবী মনে করে মুসাফা করলাম, তা ইনি তো প্রকৃত নবী নয়।
যেনার মুখের উপর হাজা আবু বকর সিদ্দিক আড়াল করে হয়েছে কি বুঝলেন রুমাল নেই পরিচিত ইনি নবী সমস্ত এসে নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হাত মোসাফা করছে পায়ে কদম বসি করছে সবাই দেখা সাক্ষাৎ করছে একজন মানুষ ইহুদি নেতা সরদার পাদ্রী বলা হয় কি বলা হয় ইহুদের নেতা সরদার বড় জ্ঞানী বিদ্বান পাদ্রী বসে বসে নবীকে সব দেখছেন কি দেখছেন তাওরীত ইনজিল জবুর কুরআন লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আসবেন তার চাল চলন কথাবার্তা কিরকম হবে সব নিদর্শন কিতাবে লেখা আছে কপালের পুরুটা এটা দেখছেন চোখটা দেখছেন নাক দেখছেন ঠোঁটটা দেখছেন গোঁপটা দেখছেন কি বলেন দাড়ি দেখছেন হাত পা সব দেখছেন একটার পর একটা পানি নাই তো বাবা একটা বোতল একটু পানি এক বোতল পানি নিয়ে বুঝলেন সব একটার পর একটা দেখছেন কত বুঝলেন দেখে সব মিলে গেছে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না বাবা তানি পাদ্রী বলছে হুজুর আমি তো সব দেখলাম কিতাব অনুযায়ী সব মিলে গেছে একটা জিনিস মিলছে না একটা জিনিস মিলছে না কথা বলুন কথা বলুন কথাটা মিলছে না সব মিলে গেছে বলুন সুবহানাল্লাহ এবারে বলছে আপনি কথা বলুন কথা মিলছে না আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস এ বিশ্বের মুসলমান মানব জাতি সমেত সকলে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না জোরে হবে না সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোষ্টি পাথরে ঘষে মেখে দেখে দিয়েছিল নবীকে কথা ঠিক না বেটি কো হ্যাঁ কি এসে বললি লাম মেরে পড়ে যাবে আগা পড়ে যাবে না পড়ে গেলে হবে না দেখতে হবে ন্যায় অন্যায় হক না হক এ ঠিক না বেটি কো বুঝছেন না হ্যাঁ বুঝেছি চলো বাবা আখিরি জামানা সেই যে কত রকম নতুন নতুন কথাবার্তা উঠবে হ্যাঁ কিনা বলেন তো বাবা হ্যাঁ আবার কি বলছে বাবা কিছু কিছু মোল্লা মৌলভী বলছে ওয়াজ করে পয়সা চেয়ে নেওয়া যাবে না ওয়াজ করিয়া ধার্য চুক্তি করা যাবে না পয়সা চেয়ে নেওয়া যাবে না দাদা হুজুর নিষেধ করে গেছে দাদা হুজুর নিষেধ করে মানা করে গেছে এ মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেটিরা কান খাড়া করে শুনলেন দাদা হুজুর তার ওসিয়ত নামায় বলে গেছেন ওয়াজ করিয়া ইমামতি করিয়া আজান দিয়া কোরআন খতম করিয়া মজুরি নিয়া যায় মজুরি নিয়া যায় কি বুঝলেন ধার্য চুক্তি যায় আপনি সকালে কাজে লেগেছেন বেলা 3টেই ছুটি করবেন রোজ ঘন্টা কত বাবা বলে 1000 টাকা সকালে কাজ করে গেছেন বেলা 3টেই ছুটি করবেন রোজ ঘন্টা কত 1500 টাকা এখানে দিল্লি ওয়াজ করতে যাবেন কত খরচ লাগবে 2 লাখ টাকা লাগবে দিল্লি ওয়াজ করতে যেতে হবে বাবা কি কৈফিয়ত করবে না বিনা কৈফিয়তে যাবে দাদা হুজুর বলে ইমাম সাহেব ইমামতি করছে ইমামতি করে নিয়ে বাড়ি যাওয়ার সময় কৈফিয়ত না করে চলে যাবে যাবার সময় 1000 টাকা দেবেন ইমাম সাহেব বড় খুশি হয়ে হাসতে হাসতে চলে যাবে কি হলো বুঝতে পারছেন এই কথাটা মা ইমাম সাহেব হাসতে যাবে নাকি না কাঁদতে কাঁদতে যাবে হ্যাঁ 1000 টাকা এক মাস খেটি 1000 টাকা দিচ্ছ বিবিজান ভালো বললো তো বিবি তো 5000 টাকা দেনা করে বসে আছে বিবিজানকে বলবে 1000 টাকা নিয়ে যাও ভালোবাসবে কে বুঝতে পেরেছো কি বলেন হ্যাঁ ঘা কত কি বলে বালা পুরো দরকার নেই আমার পয়সা সেই নেওয়া যাবে মজাই আছে দাদা হুজুর বলছে ওয়াজ করিয়া ইমামতি করিয়া কোরআন খতম করিয়া মজুরি নিয়ে যায় আমার দাদা হুজুর বলছে ওয়াজ করিয়া ওয়াজ আল্লাহর রাস্তে করবে ওয়াজ করিয়া খায়রাত গ্রহণ করিবেন না ওয়া হারাম ওয়া হারাম এদিকে কি বললো আবার এদিকে কি বললো বোঝার চেষ্টা করবে কি বুঝলেন পয়সা চেয়ে দেওয়া যাবে না আমরা চেয়ে দিই আমরা বিনা পয়সায় কি বুঝলেন আমরা মেহনত পরিশ্রম
এই যে দাওয়াত করেছেন গাড়ি থেকে এসেছে সময়ের মজুরি বসেই আছে, বসে এলাম, বসে আছি, কখন 12টা বাজবে, হ্যাঁ 10টার সময় বসে আছি, 11টা বাজে, 12টা বাজে এসে বসলাম। এই সময়ের মজুরি এই কথা বুঝতে পারছেন তাহলে কি সময়ের মজুরি, বুঝতে পারছ? মাগনা নয়। হ্যাঁ ওয়াজ করে পয়সা চেয়ে নেওয়া যাবে, খুব খুশির কথা তো। তুমি চেয়ে নেবে কেন? তোমার জন্য চেয়ে নেওয়া তো হারাম। তুমি তো বলছো চেয়ে নেওয়া যাবে না, তুমি নেবে কেন? তোমার জন্য হারাম। হ্যাঁ যা দেবে দিয়ে চলে যাও, 2000 টাকা দিয়ে চলে যাও, 1000 টাকা দিয়ে চলে যাবে। হ্যাঁ আমার দাম লাগাবে 60,000 টাকা লাগে, 60,000, 40,000 লাগবে, 30,000 টাকা লাগবে। ভালো লাগে এসে চলে যাও, ওই রাস্তায় বসে আছে, এদিক ওদিক দরবার সব খানকে সব বসে চলে যাও, 2000 3000 টাকা পাওয়া যাবে, নিয়ে যাও। বলে ও চলবে না, পচা মাল চলবে না, চলুন আপনি 40,000 দেবো, 60,000 দেবো। এই কথা ঠিক না বেটি? মাথায় যাচ্ছে কথাটা? হ্যাঁ ভালো লাগে এসো, না ভালো লাগে চলে যাও, সস্তা জিনিস পাবে। হ্যাঁ চেয়ে লিয়া যাবে না। আর ভিতরি বলছে জানো তো বাজারঘাট, জানো তো কি হয়েছে, বাজারঘাট খুব কঠিন বাজার, কাজ করো তোমরা, সপ্তাহে 1 টাকা করে দিচ্ছ, আমরা চাইতে পারছি না, এটা বুঝে সুঝে দিও। এটা ইশারা ইঙ্গিতে হলো না? তার মানে বেশ কিছু এটা মুজরে দিও, এত নাকি? হ্যাঁ এত সহজ। দাদা হুজুর বলেছে ওয়াজ করিয়া খায়রাত গ্রহণ করিবেন না, ও হারাম। এইটাকে দেখাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা বলেন আপনাদের খায়রাত দেয়? খায়রাত বোঝেন না? বোঝেন ভাষাটা বুঝতে পারছেন, ভাষাটা বুঝতে পারছেন। খায়রাত ভিক্ষা, আপনারা ভিক্ষা দেন? ভিক্ষা বোঝেন না? ভিক্ষা বোঝেন? গরিব মানুষ, বাবা খেতে পাইনি রে বাবা, এই তো আগে বললাম না ভিক্ষা চাই, সব ভিক্ষা 200-500 দেয়। বাবা অবস্থা খারাপ, দে না বাবা, হ্যাঁ একটু ভিক্ষা দে না বাবা, ঠিক নাকি? যার নাম ভিক্ষা তার নাম খায়রাত। এই কথা বুঝতে পারছেন? যার নাম ভিক্ষা তার নাম খায়রাত, বুঝতে পেরেছো? দাদা হুজুর বললেন ওয়াজ করিয়ে নসিহত করে, হ্যাঁ ভিক্ষা নিয়া হারাম। আমি ওয়াজ করতে আবার ভিক্ষা খেতে এসেছি, আমি ভিক্ষা নিতে এসেছি আমি তোমার বাড়ি, এইটা হারাম। ওয়াজ আল্লাহর রাস্তায় করবে। এই যে ওয়াজ করছি এটা আল্লাহর রাস্তায় করছি, এটা ওয়াজ আল্লাহর রাস্তায় করছি। নেমে গেলাম সময়ের মজুরি, আসছে সময়ের মজুরি। মাথায় গেছে কথাটা না? বুঝতে পারলেন না? হ্যাঁ ওসিয়ত অপব্যাখ্যা করছো। আবার বলছে এত টাকা, বেশি টাকা, এত টাকা চেয়ে নেওয়া যাবে না, ও হারাম বলছে, চলবে না। আর এখন বলছে টাকাটা বড় বেশি নেওয়া হচ্ছে, এত টাকা চলবে না। এই হিংসুক, তার টাকা লিয়া যাবে, তাহলে লিয়া যাবে, বেশি নেওয়া যাবে না। হ্যাঁ তোর কপালে নেই বেশি, তুই পাবি কোথা? কি তোকে তো দেবে না, তোকে দেবে তো 2000 টাকা। যা ভালো লাগে এরাও, না লাগে চলে যাও। হ্যাঁ এইভাবে কথাবার্তা, মিথ্যেবাদী কথাবার্তা বলে ধোঁকা মেরে চলবে না, আপনারা মেনে লিয়া যাবে? হ্যাঁ নিমাই কোম্পানি কোথা গেলে? হ্যাঁ নিমাই কোম্পানি, বুঝতে পারছেন কি বলছো? সাবধান, হুঁশিয়ার। আমার মাঝখানে বলছে কি বলছে? নবীরা সব ভিখারির বাচ্চা, নবীরা সব ভিখারি, ভিখারি বাচ্চা, সাহাবাদের বাপেরা সব কাফেরের রক্তই তৈরি। এই বলা যাবে? এই বলা যাবে? হ্যাঁ বলা যাবে? মেজু হুজুর এলেন কলসির মতো, ফুরফুরায় পিন নেই, হাত শুকিয়ে গেছে, হাত চাটছে। হ্যাঁ কি হলো? ফুরফুরার পিন নেই, হাত চাটছে। আর ফুরফুরার বাচ্চাকে নিয়ে যে বলছে হুজুর একটু আমাকে মুরিদ করে দেন না, হুজুর একটু খেলাফতি দেন না, একটু খেলাফতি দেন, আমাকে পীর বানিয়ে দেন না। হ্যাঁ বা দুটোকে নিয়ে তো পীর বেনেছো, আমার একটাকে নিয়ে 3টাকে নিয়ে পীর বেনেছো, তাতেও হয় না। আবার সেই মধু চোরকে নিয়ে আবার পীর বানছো। হ্যাঁ তাতেও লোক লিখছে না। কটা পীর হবে তোমার? কটা হবে? হ্যাঁ বুঝতে পারছেন না? যারা নবীর শানে, ওলিদের শানে ইহানাতমূলক কথাবার্তা বলে, ইহানাতুল উলামাও কুফরুন, কাফের কাফের কাফের। এই কথা ঠিক না বেঠিক গো বাবা? ও বুঝে চলবে। দাদা হুজুরের মতদর্শের মানুষ, সিলসিলার মানুষ, আপনারা তার মতদর্শের বাইরে খবরদার চলবেন না, আপনারা বলে দিয়ে গেলাম। কথা বলেন না? ধরাকে সরা ভেবেছো না? এত সহজ ব্যাপার ভেবেছো নাকি? ওসিয়ত বোঝো না? হ্যাঁ ওসিয়ত বোঝো? পয়সা চেয়ে নেওয়া যাবে না, তবে চাঁদা চেয়ে নেওয়া যাবে তো।
এই চাঁদা চেয়ে যাবে, পয়সা চেয়ে নেওয়া যাবে না। চাঁদা দাও বাবা, চাঁদা দাও, এটা চেয়ে নেওয়া যাবে, ওর হাফ কনসিস্টেন্টলি খাওয়া যাবে, কি বুঝতে পারছেন না? এটা চেয়ে নেওয়া যাবে, বেশ মজার কর, এটা আমরা বুঝিনি। হ্যাঁ, চলবে কি করে, খাবে কি করে? চাঁদা চেয়ে নিয়ে খেতে হবে বাবাজি, এছাড়া তোমার কোনো উপায় নেই। এটাও আল্লাহর মার, খোদাই মার বাবাজিরা, আল্লাহ দেখাচ্ছে। কথা ঠিক না বেঠিক গো বাবা, বুঝতে পারছেন না বাবা? অতএব সাবধান হবেন, আখিরি জামানা, শেষ যুগ, মাথা খুব ঠান্ডা ভাবে চলবে না আপনারা। আর কত করবে এই মাথা, সে মাথা কত চলবে? রিজেক্ট কে দেয়? রিজেক্ট কে দেয়? আল্লাহ দেয়। কে বন্ধ করতে পারে? হ্যাঁ, দাওয়াত বন্ধ করতে, দাওয়াত কি করবে? আমার দাওয়াত বন্ধ করতে রেখে দিকে যাও, আটকে দে, রাস্তায় রাস্তা আটকে দেয়, ইব্রাহিম খ্রিস্টান না ঢোকে, আটকা। কি হয়েছে? বয়ে গেছে আমার। হ্যাঁ, আমি জলসা করি। হ্যাঁ, এক ছাত্রে হুজুর কেলা বেঁচে থাকতে ক্যানিং থেকে নিয়ে যোগেশগঞ্জ, রমাপুর, আতাপুর, মণিপুর, হ্যাঁ, নির্দেশখালী, এসব এলাকা, বাঁকুড়া, মেদিনীপুর, হ্যাঁ, জলসাদের 20 দিন 22 দিন বাদে বাড়ি ফিরতাম। সেই লোক আমি, কি বুঝলে? আজকের কথা নয়, তখন খরচা কম, কি বুঝলে? 400 টাকা 500 টাকা রাস্তা খরচা। এখন রাস্তা খরচ 20,000, 25,000, 30,000, 60,000 টাকা। এই কথা ঠিক না বেটিকো? যাও না আমার ভাই পক্ষে, যাও না, যাও যাও না, গরম আছে, গরম, টাকা লাগবে। কত কত লাগে জানেন? এই কদিন আগে আসবে, এই আপনার পাশে আসছে আমার আব্বাস ভাই, আর আসছে আমার ছেলে আসছে, হ্যাঁ, ইসাক সিদ্দিকী আসছে। এই হাকি না বলেন তো, ঠিকই দেখো না, গরম টাকা, গরম। হ্যাঁ, আর তুমি দেখে 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 মরে যাবে, জোরে 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 মরে যাবে, জোরে জোরে মরে যাবে। কত আটকাবে? আটকে পারবে না। যা আমার দরবারে যে দেখে যা, যাবি আমার দরবারে, যাবি, বসে খাবো, পিদাবো, সব পাবি, প্রত্যেক দিন খাওয়া পাবি, প্রত্যেক দিন আমার বাড়ি যাবে, সব খাওয়া পাবি ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমার বাড়ি রান্না হয়। হ্যাঁ, 20 জন, 50 জন, 100 জন, 150 জন। এই রবিবার গেল প্রায় 300 লোক খেয়েছে। এটা আমার দাদার দোয়া, পীরের দোয়া, বলুন সুবহানাল্লাহ। আমার পীর বংশের বলেছিলেন, দেখো ইব্রাহিম, আমি যেভাবে মেহমান নামাজি করেছি, যতদিন বেঁচে থাকবে মেহমানদারি করবে, নামাজি করবে, ক্ষমতা যদি না থাকে 1 গ্লাস পানি দেবে, সেটাও যদি না পারো হাসি মুখে মেহমানদেরকে বিদায় দেবে, বলুন সুবহানাল্লাহ। যা দেখছেন আমার বাড়ি, এটা আমার কিছু তো নয়, আমি কোথাকার কে দুটো আমরা ভাতে দে, এটা আমার দাদার দোয়া। এটা আমার পীরের দোয়া, দাদার দোয়া। তোদের ঘরে দেখিয়ে দেখি মেরে ফেলবো, দেখিয়ে দেখি তোরা কত চলতে পারিস চলা। তোদের ঘরে ঝুলিয়ে ঝুলিয়ে লুচির মতন ফুলে বাস্ত হয়ে তোরা মরে যাবি। আমার কিচ্ছু হবে না, দাদাপুরে আওলাদদের কিচ্ছু হবে না। কথা ঠিক না বেটিকো? দাদা হুজুর পীরের মতো দর্শন মানুষ যারা চলবে ঠিক, আল্লাহ তাদেরকে হেফাজত করবে। কথা ঠিক না বেটিকো বাবা? হ্যাঁ, যাও না, যে দেখো না আমার মেহমান খাওয়া, যে দেখো না, যাও না। কি করেছো, কি করেছো, কি? হ্যাঁ, করতে তো পারলে না, প্রতিবাদ করতে পারলে না, চুপ করে বসে রইলে। হ্যাঁ, নাই কথা, সত্য কথা, হক কথা বলতে পারলে না। হ্যাঁ, দাওয়াত কমে যাবে, জলসা কমে যাবে, লোকে নেবে না। প্রয়োজন নেই আমার জলসার প্রয়োজন নেই, দাওয়াতের প্রয়োজন নেই। রিজিক আমার আল্লাহ দেয়, রিজিক কে দেয়? হ্যাঁ, জলসা আমার রুজি নয়, কারবার আমার রুজি নয়, ব্যবসা আমার রুজি নয়। ব্যবসা, কাজ, কারবার, জলসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, বলুন সুবহানাল্লাহ। যাও না মেহমান খাওয়া, যে দেখো